আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব অসংজ্ঞায়িত কি আর অনির্ণয় কি। এই দুইটা টপিকের মধ্যে প্রায় আমরা প্যাচ লাগাই অর্থাৎ কনফিউশনে পড়ে যাই যে কোনটাকে অসংজ্ঞায়িত বলবো আর কোনটাকে অনির্ণয় বলবো। তো চলো আজকের পর আশা করি আর প্যাচ লাগবে না, আমরা কনফিউশনও দূর হয়ে যাবে। তো সাধারণত আমরা অনির্ণয় আর অসংজ্ঞায়িত বলতে বুঝি যে অসংজ্ঞায়িত আমরা সাধারণত বলে থাকি কাকে, যে 1/0 এরকম থাকলে আমরা অসংজ্ঞায়িত বলি, আর কি বলি 0/0 থাকলে এটাকে বলি অনির্ণয় আকার। তো আমরা এই দুইটা প্রায় অনেকেই চিনি, কিন্তু এগুলোর পরিচয়টা আসলে কি, এগুলোর জন্ম কোথায় থেকে হলো, তারপরে বাবার বাবার নাম কি, দাদার নাম কি, এগুলো আমাদের জানা উচিত। এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা এত সহজে ভুলবো না বা পেছও লাগাবো না বা কনফিউশনে পড়বো না। তাহলে চলো এগুলো বিস্তারিত পরিচয় আমরা জেনে নেই, এগুলো দাদা দাদিকে বাবা মাকে সবগুলো আমরা আজকে জেনে নিব। তার আগে আমরা একটা বিষয় বুঝতে হবে অসংজ্ঞায়িত শিকার আগে, যে সংজ্ঞায়িত কখন বলবো আমরা আর অসংজ্ঞায়িত বলবো কখন। ধরো কোনো কিছু একটা সংজ্ঞা দিলাম আমি, যে যখন কোনো কিছু এর সংজ্ঞাটা মানবে না তখন তাকে আমি বলবো কি, অসংজ্ঞায়িত। আর যদি সংজ্ঞা মানে তাহলে আমরা বলবো সংজ্ঞায়িত। তাহলে দেখো এখন যদি আমি লিখি, যে এখানে লিখলাম 2/2, তাহলে 2/2 সমান কত আসে, 1 আসে। ধরো আমি 4/2 লিখলাম, তাহলে কত আসে, 2 আসে। ধরো আমি 10 কত লিখলাম, 10/2 লিখলাম। তো 10/2 লিখলে কত আসবে, সাধারণত 5 চলে আসবে। বা আমি যদি মাইনাসের সংখ্যা নিই তাও কিন্তু সেমই আসবে। ধরো মাইনাস সংখ্যা নিলাম যে -4/2, তাহলে কত আসতেছে, -2 আসতেছে। এখন তোমরা ভাবতে পারো যে এসব ভাগ তো আমরা পারি, এসব শেখানোর দরকার কি। আসলে আমি ভাগ শেখানোর জন্য সব লিখতেছি না, আমরা একটা ডিপ একটা জিনিস শিখবো, এখান থেকে ছোটখাটো একটা জিনিস শিখবো আর কি। তাহলে দেখো সাধারণত আমরা যে 2 দ্বারা 2 কে ভাগ করছি কত পাইছি, 1 পাইছি না। তারপর 4 দ্বারা 2 কে ভাগ করছি কত পাইছি, 4 কে 2 দ্বারা ভাগ করছি কত পাইছি, 2 পাইছি। বা 10 কে 2 দ্বারা ভাগ করছি পাইছি 5, -4 কে 2 দ্বারা ভাগ করছি পাইছি কত, -2। এখানে কয়টা করে সংখ্যা পাই, আমরা যে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করছি প্রত্যেকটির ক্ষেত্রে কয়টা করে সংখ্যা পাওয়া গেল। এই যে এখানে একটা পাওয়া গেল, এখানে একটা পাওয়া গেল, এখানে কি একটাই পাওয়া গেল, এখানেও একটাই পাওয়া গেল। এবং শুধু এখানে না, তুমি যেটা ভারত, পাকিস্তান, লন্ডন, আমেরিকা যেখানেই করো, মহাকাশে গিয়ে করো, তাও তুমি একটা সংখ্যাই পাবা এবং এই সংখ্যাগুলোই পাবা যদি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করো আর কি। এর ব্যতিক্রম কিছু আসবে না। তাই আমি বলতে পারি কি, যে সংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে একটা সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যাকে যখন ভাগ করবো তখন ভাগফল কয়টা আসবে, একটাই আসবে। এটা যেখানে তুমি ভাগ করো একটাই আসবে। তো যেহেতু একটা বৈশিষ্ট্য বা এটাকে আমরা সংজ্ঞাও বলতে পারি, তখন সংখ্যার একটা সংজ্ঞা হচ্ছে কি, যে একটা সংখ্যা একটা সংখ্যা দ্বারা ভাগ করলে কয়টা সংখ্যা আসবে, অর্থাৎ উত্তর কয়টা আসবে, একটাই আসবে। এটা হচ্ছে সংখ্যার একটা সংজ্ঞা। তো যেগুলাকে এটার সংখ্যাটা মানবে সেগুলোকে আমরা বলবো কি, সংজ্ঞায়িত। আর যখনই কোনোটা এটাকে মানবে না তখনই আমরা বলবো কি, এটাকে অসংজ্ঞায়িত। এখানে প্রত্যেকটাই দেখো, প্রত্যেকটাকে আমরা ভাগ করছি, প্রত্যেকটাই কত আসলো, একটা একটা সংখ্যা আসলো। তাহলে বলতে পারি এখানে যেগুলোই লিখলাম প্রত্যেকটাই কি আমরা সংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িতটা কি হবে, এখন দেখো যেটা আমরা প্রথমে লিখছিলাম যে 1/0। তো 1/0 মানে সাধারণত কি আসে, এটা আমরা এখন বিস্তারিত দেখবো না, সরাসরি আমরা লিখে নেই। সাধারণত 1/0 সমান আসে কি, প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে কিভাবে আসে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো, বা অনেকেই হয়তো জানো। তাহলে দেখো আমাদের সংখ্যার সংজ্ঞা ছিল কি, যে একটা সংখ্যাকে ভাগ করলে একটা সংখ্যাই আসবে। কিন্তু এখানে তো আমরা সেম কাজটাই করলাম, যে 1 কে 0 দ্বারা ভাগ করলাম, একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলাম, কিন্তু আসলো কয়টা আনসার, একটা প্লাসের আনসার চলে আসলো আর একটা কি মাইনাসের আনসার চলে আসলো। তাহলে আমরা সংখ্যার সংজ্ঞা কি এখানে মানলো, সংখ্যার সংজ্ঞা ছিল কি, যে একটা সংখ্যাকে ভাগ করলে একটা সংখ্যা আসবে, কিন্তু এখানে কয়টা চলে আসলো, দুইটা চলে আসলো। যেহেতু দুইটা চলে আসলো তার মানে সংজ্ঞা মানে নাই, আর যেহেতু সংজ্ঞা মানে নাই তার মানে আমরা বলবো কি, এটা হচ্ছে এই যে আকারটা, এটাকে হচ্ছে অসংজ্ঞায়িত। যদি মানতো তাহলে আমরা সংজ্ঞায়িত বলতাম, যেহেতু মানে নাই সেজন্য এটাকে বলবো আমরা অসংজ্ঞায়িত। এটা হচ্ছে একটা প্রসেস, যে সংজ্ঞায়িত চেনার। বা তুমি আরেকটা প্রসেস প্রয়োগ করতে পারো, ধরো এটা আরো সহজ। তাহলে এখানে আমি এরকমই লিখলাম যে 4/2, 4/2 সমান কত পাইছিলাম, 2 পাইছিলাম। সাধারণত আমরা কি জানি, যে যেটাকে আমরা ভাগ করি সেটাকে আমরা বলি ভাজ্য। এটা হচ্ছে ভাজ্য, এটা কি, যেটা দ্বারা ভাগ করি সেটা হচ্ছে ভাজক, আর যেটা পাই আমরা উত্তর সেটা হচ্ছে ভাগফল। বা বিপরীতভাবে যদি তুমি দেখো, এই যে এটা না ভাজক আর এই যে ভাগফল, এটা যদি তুমি গুণ করে দাও তাহলে কোনটা পাবা, এটা পাবা না। অর্থাৎ কত আসবে, 2 ইন্টু 2 ইকুয়াল কত আসবে, 4। তার মানে আরেকবার বলতে পারি কি, যে ভাজক ইন্টু ভাগফল সমান আমরা কি পাই, ভাজ্য পাই। এটা তুমি আরেকটা সংখ্যার একটা সংজ্ঞা বলতেই পারো,
কারণ তুমি যে কোনো জায়গায় করো বা যে কোনো সংখ্যাকে করো বা এটাকেই করো, এই যে 10/2 আছে, তুমি যদি বিপরীত ভাবে গুণ করে দাও 2 into 5 কত আসবে? 10 আসবে না? এরকম প্রত্যেকটা এরকম আসবে। তুমি এটা সংখ্যার আরেকটা সংজ্ঞা বলতে পারো যে আমি যদি ভাজক এবং কি ভাগফল গুণ করি তাহলে কাকে পাবো? ভাজ্য পাবো। কিন্তু এক্ষেত্রে দেখো এই যে আমরা লিখলাম কি 1/0, এই ক্ষেত্রে তুমি 1/0 এখানে ভাজ্য কি? ভাজ্য হচ্ছে 1 আর ভাজক কি? ভাজক হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে তোমার ভাগফলটা এমন একটা জিনিস আসতে হবে যেটা দ্বারা কাকে 0 কে গুণ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। কিন্তু বাস্তবে কি এরকম কোন সংখ্যা আছে যেটা দ্বারা 0 কে গুণ করলে 1 পাওয়া যাবে? আমরা জানি কি যে 0 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এটা আনসার আসে কত? 0ই আসে। তুমি এরকম একটা সংখ্যা বের করে দেখাও যেটাকে 0 দ্বারা গুণ করলে 1 পাওয়া যাবে। আশা করি তুমি পারবা না, বা তুমি না, কেউই পারবে না, কারণ বাস্তবে এরকম কোনো সংখ্যা নাই। তাই আমি বলতে পারি কি, যেহেতু এরকম কোনো সংজ্ঞায়িত কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, সেজন্য এই আকৃতিকে আমরা বলবো কি? অসংজ্ঞায়িত। তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো, বা এই যে এইভাবে মনে রাখতে পারো, যে কোনোভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, মেইন বিষয় একই। তা আশা করি অসংজ্ঞায়িত নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না, সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা দেখি অনির্ণয় কি। এটা খুবই সিম্পল একটা বিষয়। ধরো আমরা কি লিখছিলাম এখানে যে 4/2, 4/2 ইকুয়াল আমরা কত পাইছিলাম? 2 পাইছিলাম। অর্থাৎ এটা 4/2 বাই ইকুয়াল 2 দেখানো আমার মুখ্য বিষয় না। আর বিষয় হচ্ছে আমরা কি বলছিলাম যে যেটাকে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা দ্বারা ভাগ করি সেটা হচ্ছে ভাজক, আর যেটা আমরা পাই সেটা হচ্ছে ভাগফল। আর বিপরীতভাবে কি বলতে পারি? এই যে ভাজক ইন্টু ভাগফল সমান আমরা কাকে পাই? ভাজ্যটাকে পাই। অর্থাৎ এরকম আর কি যে 2 into 2 সমান কত আসবে? 4 আসবে। তাহলে এখন দেখো, এটা হচ্ছে সংখ্যার একটা সংজ্ঞা নাকি, বা আমরা একটা এরকম গুণ করার পরে এই উত্তরটা পাইলাম। এখন দেখো যদি আমরা এরকম লিখি যে 0/0, 0/0 সমান ধরো এক্স্যাক্টলি কিছু জানি না, আমরা একটা ছলক ধরে নিলাম, ধরো x ধরলাম, x এর যে কোনো একটা মান আসবে আর কি। তাহলে এই যে সংজ্ঞা মতো আমাদের কি লিখতে পারি? এটা ছিল কি আমাদের ভাজ্য, আর এটা ছিল কি ভাগফল। এটা যখন আমরা গুণ করছি তখন কাকে পাইছি? ভাজ্য পাইছি না? এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ভাজ্য হিসাবে আসে কোনটা? 0 আছে। আর ভাজক হিসাবে আছে কি? 0ই আছে। কিন্তু ভাগফলের সংখ্যা ধরে নিচ্ছি কাকে? x, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা হবে আর কি। তাহলে যদি এই সূত্রটা আমরা প্রয়োগ করি এখানে, তাহলে কি হবে? এই যে ভাগফল ইন্টু ভাজক, ভাজক আসছে কত? 0। কারণ আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে একটা সমীকরণ আকৃতি চলে আসলো না? x কে আমরা কি ধরছিলাম? চলক। সমীকরণের বৈশিষ্ট্য কি যে x এর মানগুলো কি কি হইতে পারে এখানে? যে মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে সে মানগুলি x এর মান হইতে পারে। তাহলে এক্ষেত্রে দেখো x এর মান কি কি হইতে পারে। প্রথমত x এর মান আমি 1ই ধরলাম। যদি x এর মান আমি 1 ধরি তাহলে 1 into 0 কত আসবে? 0 আসে না? বা তার মানে x এর মান 1টা সমীকরণটাকে সিদ্ধ করছে বা সংজ্ঞা মেনে চলছে। আমি বলতে পারি এখানে x এর মান 1 হইতে পারে। তারপর ধর x এর মান যদি অন্য কিছু ধরি, ধর 2 ধরলাম, তাহলে 2 into 0 কত আসবে? 0ই আসে। তার মানে 2 এর সংজ্ঞা মেনে চলছে, তার মানে 2 আমরা এটার মান হইতে পারে, 2 আমরা নিতে পারি। তারপর ধরো -1 নিলাম, -1 into 0 কত আসবে? 0। তো এটাও মানছে, তার মানে এখানে আমরা -1ও নিতে পারি, আর কি নিতে পারি? তুমি যে কোনো সংখ্যা এখানে নাও, 0 দ্বারা যা কি গুণ করো না কেন সব ক্ষেত্রে কি হবে? 0 হবে। তোমার এখানে যে কোনো সংখ্যা হইতে পারে, অর্থাৎ অনেকগুলো সংখ্যা হইতে পারে। কিন্তু এক্স্যাক্টলি আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি আসলে কোন সংখ্যাটা হবে না, নির্দিষ্ট করে আমরা কোনটি বলতে পারছি না আসলে এক্স্যাক্টলি কোনটা হবে। যেহেতু আমরা নির্দিষ্ট করে কোনো সংখ্যা নির্ণয় করতে পারছি না বা এক্স্যাক্টলি বলতে পারছি না কোনটা হবে, সেই জন্য এই যে আকৃতিটা, এই আকৃতিটাকে বলা হয় কি? অনির্ণেয়। তো আশা করি তোমরা অনির্ণয়টা বুঝতে পারছো। আর অসংজ্ঞায়িত তো আগেই বুঝাইলাম। তো অসংজ্ঞায়িত আর অনির্ণয় আশা করি কোনো প্যাচ লাগবে না বা কোনো কনফিউশনও থাকবে না। তো সবাই ভালো থাকো। পরবর্তীতে অন্য কোন টপিক নিয়ে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।